ছোট লোক যখন বড় লোক হয় তখন তাদের মনটা এরকমই ছোট থেকে যায়। এক্সকিউজ মি ভাইয়া, এই জায়গা কি দেখছেন? আসলে আমার দিদি এই জায়গা চাকরি করে, তাই আমি কি দিদিকে একটু খুঁজছিলাম। তাহলে ভিতরে যাও। না, আমার দিদি না করেছে ভিতরে যেতে। আচ্ছা, তোমার দিদির নাম কি? আমার দিদির নাম সীমা। আচ্ছা, এত বড় অফিসে কি ঢুকতে পারে? তাই বলেছে দিদি সামনে এসে ওয়েট করতে, তাই আমি সামনে এসে ওয়েট করতেছি। আর দিদির জন্য কিছু টাকা নিয়ে আসছি, কারণ দিদি কিছু টাকা চাইছিল। আর এই টাকাগুলো আপনি ভিতরে যায় দিয়ে আসেন। না, আপনি ভিতরে যায় দিয়ে আসেন। না, আমার দিদি না করেছে, ওখানে যেতে পারবো না। একটু আপনি দেখেন। আচ্ছা, তোমার দিদিকে কল করছি। সীমা তো? আচ্ছা দাঁড়াও। হ্যালো। হ্যাঁ সীমা, তুমি একটু গেটের সামনে তাড়াতাড়ি চলে আসো তো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। আরে ম্যাডাম, আরে তুই এখানে কি করতেছিস? হ্যাঁ, এগুলা কি পোশাক পরে আসছিস এখানে? ছি, আমি না তোকে বলছি এখানে আসবি না কখনো, আর আমার পরিচয় দিবি না। তুই কেন ম্যামকে ফোন দিতে বলেছিস? আর আমার নাম কেন বলেছিস যে তুই আমার ভাই হস? না দিদি, আসলে তুমি টাকা চাইছিলা তো, এই জন্য টাকা দিতে আসছি। আরে টাকা দিতে আসিস তাহলে আমার অ্যাকাউন্টে পাঠাই দিলে তো হলো। এইসব নিয়ে এখানে আসার কি দরকার? আমার পুরো পেস্টেসটা পাঞ্চার করে দিলে। আরে দিদি, এমন করছো কেন? আমরা তো গ্রামের মানুষ, বুঝি না কিভাবে অ্যাকাউন্টে টাকা পাঠাইতে হয়। তাই তোমার কাছে বাবা পাঠাই দিল যে তোর দিদির হাতে টাকাটা দিয়ে আয়। আসলে আমি তো ভুল করে ফেলেছি, কি আর করার। তখন ভাইটি চলে যাবে টাকা দিয়ে। আরে ভাই দাঁড়াও, তোমার ভাই গ্রাম থেকে আসছে, তাকে একটু ভালো মন্দ খাওয়াবে কি, একটু ঘুরে দেখাবে কি, তা না। আর তাকে তুমি বাড়িতে যেতে বলছো? আরে ম্যাম দেখেন না কি পোশাক পরে আসছে, কি প্যান্ট পরে আসছে। এই সমস্ত প্যান্ট পরা ভাইদেরকে যদি পরিচয় দেয় তাহলে আমার পেস্টেজ থাকবে না। আরে এসব কি বলছো? তোমার আপন ভাই হয়, আর এদের টাকায় খেয়ে পরে তুমি বড় হয়ে শিক্ষিত হয়ে চাকরি করতে আসছো, আর সেই ভাইকে এই ড্রেস আপ দেখে তোমার পরিচয় দিতে লজ্জা করছে। আর তোমার মতন স্টাফ আমার আন্ডারে চাকরি করতেছে, এটা তো আমার ভাবতেও লজ্জা লাগতেছে। এটা তুমি কি করে করতে পারলে? এটা তোমার আপন ভাই, আর এই আপন ভাইয়ের সাথে আপন বাবা মার তা খেয়ে পরে বড় হয়ে সে ভাইকে পরিচয় দিতে লজ্জা লাগে। আসলে ম্যাডাম কি বলবো বলেন? কিছু বলতে হবে না, তোমার ভাইকে সরি বলো, আর তুমি তাকে ক্ষমা করে দাও। আচ্ছা ভাই, সরি, ভুল হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারিনি, তোর থেকে অনেক দূরে ছিলাম। না দিদি, কিছু না, আসলে আমরা তো গ্রামের লোক, তোর মতো স্ট্যান্ডার্ড হতে পারিনি, তাই পরিচয় দিতে একটু খারাপ তো লাগতেই পারে। আচ্ছা আমি এখন যাই, বাবা অনেক টেনশন করবে, তুই সাবধানে থাকিস। আচ্ছা ভাই, তোমার যখন মন চায় তুমি তখন এসো, আমি আর এই ভুলটা করব না, তোমাকে সবসময় পরিচয় করা দিব সবার সাথে। সত্যি এমন কিছু মানুষ আছে, বাপ ভাইয়ের টাকায় খেয়ে পরে একটু ফিটফাট হয়ে তাদেরকে পরিচয় দিতে লজ্জা লাগে। এই ভিডিওটা এতটুকু ভালো লাগে থাকলে শেয়ার করে দিবেন।